আজকের প্রথম খবরটা হলো কংগ্রেস অফিসে যাওয়া মানে মাদ্রাসায় যাওয়া বললেন কমলাক্ষ দে পুরকাইস্ত। কংগ্রেস অফিসে গেলে মনে হয় মাদ্রাসায় গেছি, এমন বিতর্কিত মন্তব্য করলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকাইস্ত। সদ্য কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করা কমলাক্ষ দে পুরকাইস্ত দিশপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বললেন কংগ্রেস অফিসে যাওয়া মানে মাদ্রাসায় বা ইজতেমায় যাওয়া। সাথে সাথে বললেন কংগ্রেস অফিসে এখন আর হিন্দু মানুষ দেখা যায় না, কংগ্রেস অফিস এখন মাদ্রাসায় পরিণত হয়েছে, কংগ্রেস করে এখন আর কোনো লাভ নেই। কংগ্রেস দল থেকে 3 বার বিধায়ক হওয়া কমলাক্ষের মুখে এমন মন্তব্য শুনে মানুষ খুবই অসন্তুষ্ট হয়ে পড়েছেন। আজকের পরবর্তী খবরটি হলো জলাশয় থেকে দম্পতিকে জীবন্ত উদ্ধার, ডুবে গেল 4 চাকার বাহন। নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে জলাশয়ে পড়ে ডুবে গেল 4 চাকার বাহন এক্সপ্রেসো গাড়ি, তবে জীবিত উদ্ধার করা হলো যাত্রীদের। শুক্রবার বিকেলে দুর্ঘটনাটি সংঘটিত হয় অসম ত্রিপুরা 8 নং জাতীয় সড়কে করিমগঞ্জ শহর সংলগ্ন পুয়ামারায়। জানা গেছে এদিন বিকাল আনুমানিক 4টা নাগাদ অসম ত্রিপুরা জাতীয় সড়কে ত্রিপুরা থেকে করিমগঞ্জের দিকে যাওয়ার পথে একটি কালো রঙের বাহন পুয়ামারা আরসিসি সেতুর সামনে পৌঁছলে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সেতু ও জাতীয় সড়কের পাশে থাকা জলাশয়ে ছিটকে পড়ে। এমন দৃশ্য দেখে স্থানীয়রা সঙ্গে সঙ্গে জলে নেমে সাঁতার কেটে ডুবে যাওয়া অ্যাল্টো গাড়ির ভেতর থেকে অক্ষত অবস্থায় চালক রমন জেরিয়াং ও রোশন তেরিয়াং নামে এক মহিলাকে উদ্ধার করে উপরে নিয়ে আসেন। দুজন স্বামী স্ত্রী, তারা ত্রিপুরা থেকে শিলচর যাচ্ছিলেন বলে জানান রমন। খবর পাঠানো হয় করিমগঞ্জ এসডিআরএফ সহ পুলিশকে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে উপস্থিত হয় জলে ডুবে যাওয়া গাড়ি উদ্ধারের জন্য তল্লাশি অভিযানে নেমে পড়ে এসডিআরএফ বাহিনী। প্রায় 2 ঘন্টা তল্লাশির পর উদ্ধার হয় গাড়ি। আজকের পরবর্তী খবরটি হলো অরুণোদয় প্রকল্পের নামে টাকা সংগ্রহ, আটক পুলিশ ব্যাটালিয়ন। অরুণোদয় প্রকল্পের নামে টাকা সংগ্রহের অভিযোগে আটক করা হয়েছে অসম পুলিশের ব্যাটালিয়ন জওয়ানকে। ঘটনাটি ধুবড়ী জেলার। বৃহস্পতিবার রাতে এমন অভিযোগের ভিত্তিতে অসম পুলিশের ব্যাটালিয়ন জওয়ান রকিবুল ইসলামকে আটক করা হয়। এ নিয়ে জেলা তুলপাড় সৃষ্টি হয়েছে। খবরে প্রকাশ, জওয়ান রকিবুল ইসলাম একজন বিজেপি নেতার ঘনিষ্ঠ বলে ধুবড়ীর জগরারপাড় এলাকার একাংশ মহিলাদের কাছ থেকে সরকারি অরুণোদয় প্রকল্প দেওয়ার নামে 1000 টাকা করে নিয়েছিলেন। রকিবুল ইসলাম তাদের কাছে না গিয়ে নিজেকে আড়াল করেন। এতে মহিলাদের সন্দেহ হয়। বুধবার ভুক্তভোগী মহিলারা অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ওমেন্স অর্গানাইজেশনের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে গোলকগঞ্জ থানায় গিয়ে ব্যাটালিয়ন জওয়ান রকিবুল ইসলামের সঙ্গে দেখা করে টাকা ফেরত দাবি করেন। তখন ভুক্তভোগীদের সঙ্গে রকিবুল দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ তুলেন মহিলারা। ভুক্তভোগীরা পরে ধুবড়ী পুলিশের শীর্ষ কর্মকর্তার কাছে অভিযোগ করেন এবং অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যাটালিয়নকে বৃহস্পতিবার রাতে গোলকগঞ্জ পুলিশ হেফাজতে নিয়ে ধুবড়ী সদর থানায় পাঠায়। থানায় আটক করে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে। আজকের পরবর্তী খবরটি হলো আইনি লড়াই করে 1 দশক পর ভোটাধিকার ফিরিয়ে পেলেন অঞ্জলি। 1 দশক আইনি লড়াই করে ভোটাধিকার ফিরিয়ে পেলেন অঞ্জলি রায়। 2012 সালে বিদেশি ট্রাইব্যুনালের নোটিশ পেয়েছিলেন কাটিগড়ার বাসিন্দা অর্জুন নমশূদ্র ও তার দিদি অঞ্জলি রায়। নোটিশ পেয়ে ভাই অর্জুন চরমপন্থা বেছে নেন, তবে তিনি সাহসের সঙ্গে আইনি লড়াই শুরু করেন। তবে লড়াইয়ে 2015 সালে তিনি ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দেন, কিন্তু পাননি ভোটাধিকার। হাল ছাড়েননি, লড়াই চালিয়ে যান। প্রায় 1 দশক পর ভারতীয় নাগরিক হিসেবে তার ভোটাধিকার ফিরিয়ে পান। অঞ্জলি জানিয়েছেন তিনি বহুবার নির্বাচন আধিকারিকদের কাছে গিয়ে হাত জোর করলেও কেউ তার কথা সাড়া দেননি। ভোটাধিকার না থাকায় এক সময় ছিনিয়ে নেওয়া হয়েছিল তার সব ধরনের সরকারি সুবিধা। এবার ভোটার আইডি কার্ড হাতে পেয়ে তিনি জানিয়েছেন অন্তত জীবনের বাকি দিনগুলো মাথা উঁচু করে বাঁচবেন। তার পরিবারে তিনিই প্রথম ব্যক্তি যাকে বিদেশি ট্রাইব্যুনাল নোটিশ পাঠিয়ে নাগরিকত্ব প্রমাণের নির্দেশ দিয়েছিল। আজকের পরবর্তী খবরটি হলো উপনির্বাচন, নিহারের টিকিট চেয়ে বিজেপি জেলা সভাপতির কাছে সমর্থকরা। দলাই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে নিহার কান্তি দাসকে দলীয় টিকিট প্রদানের দাবিতে পালংঘাট জিপির প্রায় 300 সমর্থক বিজেপি কার্যালয়ে হাজির হলেন। বৃহস্পতিবার কাছাড় জেলা বিজেপির কার্যালয়ে পৌঁছে জেলা সভাপতি বিমলেন্দু রায়ের কাছে জেলা তফসিলি বোর্ডের চেয়ারম্যান তথা কাছাড় জেলা বিজেপির নেতা নিহার কান্তি দাসকে আগামী দলাই বিধানসভা কেন্দ্রে বিজেপি দলীয় প্রার্থী হিসেবে টিকিট দাবি জানান। সভাপতি বিমলেন্দু রায় বলেন, দল এখন পর্যন্ত দলাই বিধানসভা নির্বাচনের প্রার্থীর বিষয় নিয়ে কোনো ধরনের নির্দেশ তাকে দেয়নি। দলের হাইকমান্ড বিবেচনা করে তা দেখবে। জেলা বিজেপি এখন এই বিষয়ে এখন কোনো কিছু বলতে পারবেন না।
না। অন্যদিকে নেহার কান্তি দাসের সমর্থকরা জানান তিনি সুদীর্ঘ বছর থেকে বিজেপির হয়ে কাজ করে আসছেন। সেই সঙ্গে তিনি বর্তমানে জেলা তফসিলি বোর্ডের চেয়ারম্যান হওয়ার পর থেকে তফসিলি সম্প্রদায়ের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। যে কোনো অসুবিধায় তাকে পাশে পাচ্ছেন, তাই এইবার তাকে বিজেপি দল আগামী উপনির্বাচনে দলীয় প্রার্থী করলে পাশে থাকবেন। সূত্রের খবর, ধলাই বিধানসভার উপনির্বাচনে 20 জন দলীয় টিকেটের দাবিদার রয়েছেন। আজকের পরবর্তী খবরটি হলো 4 দিন পর কাদার নিচ থেকে জীবন্ত উদ্ধার 4 জনকে। ওয়ার্নার যেন মৃত্যুপুরী, হঠাৎ ভূমিধসের জেরে মৃত্যুর সংখ্যা 300 গণ্ডি পার করে গেছে। ধ্বংসস্তূপে জারি তল্লাশি অভিযান। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন দাবি করেছিলেন যে ধ্বংসস্তূপের নিচ হয়তো আরও কেউ বেঁচে নেই। মিরেকেলের সাক্ষী থাকল দেশ। 4 দিন পর কাদার নিচ থেকে জীবন্ত অবস্থায় 4 জনকে উদ্ধার করা হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চালানো হয়। ড্রোন রাডারও ব্যবহার করা হয় নিখোঁজদের খুঁজে। প্রশাসন সূত্রে খবর, ওয়ানাডে ভূমিধসে এখনও পর্যন্ত 308 জনের মৃত্যু হয়েছে। আহত 200 এর বেশি মানুষ। এখনও খোঁজ মিলছে না 200 এর বেশি বাসিন্দার। মনে করা হচ্ছে ভেঙে পড়া বাড়িঘর ও কাদামাটির নিচেই চাপা পড়ে রয়েছেন তারা। আজকের পরবর্তী খবরটি হলো ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসে অন্তত 35 জনের মৃত্যু পাকিস্তানে। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে পাকিস্তানের উত্তরাঞ্চল। ভারী বৃষ্টিপাতের জেরে দেশটির এই অঞ্চলে আকস্মিক বন্যা দেখা দেওয়ার পাশাপাশি আশেপাশের বহু এলাকা ভেসে গেছে এবং ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে 2 দিনে অন্তত 35 জন নিহত হয়েছেন। দুর্ভোগে পড়েছেন আরও বহু মানুষ। কর্মকর্তা ও স্থানীয়দের বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু। বার্তা সংস্থাটি বলেছে, বৃষ্টির জলের প্রবাহ উত্তর পশ্চিম খাইবার পাখতুনখাইয়া প্রদেশের মনোরম চিত্রাল জেলার বিভিন্ন অংশে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। সেখানে ভারী বৃষ্টিপাত এবং আকস্মিক বন্যা গত বুধবার বহু বাড়িঘর, সেতু এবং গবাদি পশুকে ভাসিয়ে নিয়ে গেছে এবং শহরের সঙ্গে বহু শহরতলি ও গ্রামের সংযোগ বিচ্ছিন্ন করেছে। ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধসও হয়েছে এবং কাদার স্রোত ভেসে এসেছে। এতে করে বিভিন্ন পয়েন্টে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। খাইবার পাখতুনখাইয়ার প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মতে গত 48 ঘন্টায় প্রদেশের বিভিন্ন স্থানে বৃষ্টিজনিত দুর্ঘটনায় 29 জন প্রাণ হারিয়েছেন এবং 15 জন আহত হয়েছেন। আজকের পরবর্তী খবরটি হলো সর্বভারতীয় সভাপতি ফডনবিসের দিকেই পাল্লা ভারী। কে হতে পারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি? বর্তমান সভাপতি জেপি নাড্ডার মেয়াদ শেষ হচ্ছে শীঘ্রই। তারপরই তার জায়গা নেবেন নতুন সভাপতি। নানা নাম চারদিকে ঘেরাফেরা করলেও একজন কিন্তু সবার থেকে এগিয়ে। জেপি নাড্ডা বর্তমানে কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রী। বিজেপির শীর্ষ নেতৃত্ব প্রায় চূড়ান্ত করে ফেলেছে সর্বভারতীয় সভাপতির নাম। জানা গিয়েছে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসের দিকে পাল্লা ভারী। তিনিই হতে পারেন বিজেপির পরবর্তী সর্বভারতীয় সভাপতি। চলতি বছরের শেষ দিকে মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন রয়েছে। তারপর দেবেন্দ্র ফডনবিসকে দায়িত্ব দেওয়া হবে কি না তা নিয়ে চলছে জোর আলোচনা। সেখানে বিজেপি হাইকমান্ড কতটা অপেক্ষা করবেন তা নিয়ে প্রশ্ন থাকছে। তবে জানা গিয়েছে বিধানসভা ভোটের আগে ফডনবিস দিল্লিতে আসবেন। সেখানেই শেষ কথা হয়ে যাবে। 28 জুলাই দেবেন্দ্র ফডনবিস তার পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন। এরপর নিজের এক্স হ্যান্ডেলে ফডনবিস লিখেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তার আশীর্বাদ নিয়েছি। প্রতিবার তার সঙ্গে দেখা করার পর আমি অন্য উদ্যোগ অনুভব করি। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।